মনেতে কি হয়েছিল একটু যদি বলতেন। হিটু শেখের ঘটনাটা পরে আপনি যে ভয় পান বলেন। মানে যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোন সময় লাইট মাইট নিয়ে যা আসা করি, এজন্য ভয়। স্বাস্থ্য ভালো ছিল? স্বাস্থ্য ভালো ছিল, আসলে খুব কষ্ট লাগে তোমার জন্য, যে রকম হতে পারে চিন্তায় চিন্তা ঘুমায় না। আমি সেই নরপশু হিটু শেখের যে ভিটা, সেই ভিটা ভিডিও করার সময় অসংখ্য মানুষ দেখার জন্য এসেছেন। তারাও এই যে খারাপ কাজের কি পরিণতি, পাপের কি পরিণতি সেটা দেখার জন্য এসেছেন। আমি সবার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভালো। আচ্ছা, এই যে আসিয়ার সাথে নরপশু হিটু শেখের যে সপ্ত মিডিয়াতে এসেছে, দেখেছেন, কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে বলতে চাইছি যে ওনাকে ফাঁসি দেওয়াই উচিত, কারণ একটা শিশু বাচ্চা, নিষ্পাপ বাচ্চাকে এরামের অত্যাচার করে সে বাচ্চাটা দুনিয়া ত্যাগ করলো। এই জন্য বাচ্চাটাকে আসলে খুব কষ্টই লাগে। আমরাও তো আমাদেরও মেয়ে আছে, আমরাও তো মা, আমাদের দেখুন আসিয়ার ঠিক এই বয়সের হয়তো ওর একটু স্বাস্থ্য ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, আসলে খুব কষ্ট লাগতেছে সবাই, কারণ আমাদেরও তো বাচ্চা আছে না। সেটাই আজকে ওর সাথে হচ্ছে, কালকে তো আপনার বাচ্চার সাথে হতে পারে, যদি প্রতিবাদ না করে। এই জন্য ওনার ফাঁসি চাই, এসব মানে বাইসে রাখা আছে কে মরে যায় অনেক। এবং এলাকার জন্য আপনাদের জন্য সমস্যা, এরকম প্রতিবেশী তো আপনাদের জন্য ভয়ঙ্কর। কি বলেন? এরকম খারাপ আমরা তো এই কথা শুনে আমরা বাথরুমে যাওয়া আমাদের বন্ধ। হ্যাঁ, এটা উনি বলতেছে যে এই ঘটনা হিটু শেখের ঘটনার পরে, যে হিটু শেখ ছেলের বউকে বাথরুমে যাওয়ার সময় পর্যন্ত তার খারাপ নজর পড়ে, এটা শুনে আমাকে তো খুব ভয় এসে গেছে মনেতে। কি হয়েছিল একটু যদি বলতেন। হিটু শেখের ঘটনাটা পরে আপনি যে ভয় পান বলেন। মানে যে বাথরুমে তুমি যা রাত বিরাতে যাই আসি, কোন সময় লাইট মাইট নিয়ে যা আসা করি, এজন্য ভয় এসে গেছে। সেই কথা খালি মনে পড়ে, কল্পনার মধ্যে। আমার বাসা পান নাম দিলি মনে দিনকাল তো এখন ভালো না। যেটা বলতেছিলেন বলেন। আমি চাই যে আমার মেয়েটা যেরকম থাকবে, তার মেয়েটাও সেরকম। আর ওই যেটা বললেন যে ভয় পান, যে কোন সময় হিটু শেখ চলে আসে, মনে হয় কি সে সামনে এসে দাঁড়াইছে, মনে হচ্ছে ভয় ভয় লাগে, মনে হয় যে বাইরে জাতি পারতেছে। মানে দেখুন ভিউয়ার্স, কত অভিশপ্ত একজন মানুষ হয়ে গেছে হিটু শেখ, যে রাত বিরাতে মেয়েরা বাথরুমে যাইতে ভয় করে। বলুন বলুন বলুন, কথা বলুন। মানে ভয় লাগে, মনে তো ভয় ভয় লাগে, মানে দাঁড়াইছে সামনে দাঁড়াইছে ভয় ভয় লাগে। আর হিটু শেখের চরিত্রটাই এইভাবে, আপনার দেওয়ার নাকি, উনি তো বললো, এক ভাই বললো না যে 10টা ঘটনা আছে ওনার এর আগেও। আচ্ছা নাম একটু বলুন, এই বলুন আপনার মতো করে। আপনারা তো নাতিন আছে, আমাকে নাতি নাতপুরের জন্য ভয় করে সবসময়ের জন্য, যে এরকম হতে পারে চিন্তায় চিন্তা ঘুমায় না, যে কোন জায়গা গেলো কোন জায়গা কি হলো চিন্তা ভাবনা করি। এই কাজটা শুনে আমাকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আমরা রাত্রি বাইরে রাত্রি পারতেছি না। আচ্ছা ঠিক আছে, একটু এটা হাতে নেন, আর সবাই একটু একটা ছবি নিয়ে দেন, 1 মিনিট দাঁড়ান, একটা ছবি বলেন। আমরা চাই যে ফাঁসি হোক, কারণ আমাদেরও তো বাচ্চা আছে, আমরা এই যে স্কুলে এখানে পাঠাবো, আমাদের বাচ্চারা কি করবে মনে ভয়, এটা ভয় হয়ে গেছে আমাদের। এই জন্য চাই যে উনার মতন এরামের লোক যেন আর দুনিয়ায় যাতে না হয়, আর উনার ফাঁসি চাই। ওনার একটা মেয়ে দেখুন, এই মেয়েটা কিন্তু ওর বয়সী, আসিয়া বয়সী। ধন্যবাদ জি, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বলুন। আমার বাড়ি মাগুরা মঘি ইউনিয়ন মহিষারাম গ্রাম, আমি রাজবাড়ি সাউরাল ইউনিয়ন বিয়ে করে বড় মসজিদ ইমামতি করি। জি। তা যেদিন আসিয়ার এই মেয়েটার বিষয়ে কথা বলছে, সেদিন আমি নিজে আমি আর থাকতে পারিনি, আমার মাগুরার বিষয়টা, এবং আমাকে অনেক সম্মান করে। তো যখন আসিয়ার বিষয়টা দেখলাম, তা আমার তো মনে হয় যে আর যাই হোক, এই আসিয়ার বিচারটা আমাদের দরকারি অবশ্যই, কারণ এই মেয়েটা ছোট মানুষ, এখনো মেয়ে হয়ে ওঠে নাই, এখনো ওর না কিরাম নিতে সেটাও বোঝে নাই। জি। সেক্ষেত্রে আমি একজন আলেম মানুষ, আমি এখানে আপনাকে থামাবো, আমার বেয়াদফি নিবেন না। আমি একটা প্রশ্ন করবো, যে আমরা প্রায় সময় বলি যে বেপরদা নারী, বেপরদা নারীকে দেখে পুরুষ কি হয়, খারাপ, ভালো পুরুষ না, খারাপ পুরুষ, অমানুষরা জি জি আকৃষ্ট হয়। এই 8 বছরের মেয়ের কাছে 55 বছরের হিটু শেখ কি দেখে আকৃষ্ট হলো আপনি বলেন? আর এটা কি মেয়েটাকে উন্না দেওয়ার বয়স হয়েছে? কেন এই কাজটা করলো? আপনি কি বলবেন? মানুষ বলবেন, পশু বললে তো পশুকে অপমান করা হবে। আমার মনে হয় এর মতো জানোয়ার পৃথিবীতে আর নাই, আমার মনে হয়। কারণ এই যে মেয়েটা
জানোয়ার বললো মানে এর থেকে কিছু থাকে নিচে এবং ব্লেড দিয়ে কাটছে, ব্লেড দিয়ে কাটছে গলার ভিতরে বয়ান ছাড়ছে, আমি আল্লাহর মুস্তাফিজের আমার বয়ান আছে, জি। ছাড়ার পরে 3 লক্ষ লোক দেখছে আমার বয়ান। আচ্ছা আচ্ছা, আমি মাশাআল্লাহ। আসিয়ার বিষয়ে কথা বলছি। এটা নিয়ে আলোচনা করতে, সেটা হচ্ছে বড় কথা, জনমত তৈরি করতেছে। জি জি। তা আমি চাই ভাই আপনাদের যেটা মিডিয়া হোক, মিডিয়া কি মিডিয়া জানি না, ইউটিউবে হ্যাঁ। ইউটিউব মিডিয়া, জি তা আমি চাচ্ছি যে ভাই আমাদের এই মাগুরার একটা ঐতিহ্য ছিল, জি, সেই বদনাম করে ফেলছে। বদনাম করে ফেলছে। আমরা চাইছি হিটু এবং তার সাথে যা আছে 3জন মানে হিটু সহ 3জন, যে 3জন আছে, আমরা চাই, আপনারা কি চান, আপনারা বিচার চান না? সবাই বিচার চায়, আমরা সবাই সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই, এবং বিচারটা যাতে তাড়াতাড়ি হয়, আর্লি দ্রুত হয়। হয়। দেখা গেছে যে আবার ডিলে হইলে অনেক সময় এগুলো মানুষ ভুলে যায়, সেন্টিমেন্টটা কাজ করে না। জি 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 আমরা চাই যে আপনারা বিচারটা দ্রুত হইলো, বিচারের আওতায় নিয়ে আসে এর ফাঁসি দেওয়ার একটা ব্যবস্থা করেন। জি। আর আসিয়াদের তো একেবারে ফ্যামিলিটা একেবারে, আমি আসিয়ার বাড়িতে এখন যাবো। আমি গেছি, আমি আসছি এখান থেকে, খুবই মানে গরিব এবং তাদেরকে- একটা ভাই আছে 2.5 বছর বয়স, বাবাটা তো মাথায় ডিস্টার্ব আমার হয়ে সবচেয়ে গেল। কষ্ট লাগছে যখন আসিয়া ওর ভাইয়ের মরার আগে মুখে মাস্ক খুলছিল, হ্যাঁ, তখন আমি ঠিক থাকতে পারি না। চেহারা দেখছেন না? হ্যাঁ, আমি ঠিক থাকতে পারি না। অথচ কি মিষ্টি চেহারা। আমি স্কুলে যখন গেলাম না, এখন একটা পোস্টারিং করছি দেখেন, আমি তো আগে ওর ছবি কোথাও আসে নাই, ওর ছবিটা কিন্তু এখন স্কুলে, ওরা তো স্কুলে থাকবে যেহেতু পড়াশোনা করে, এখানে তো পরস্পর ছবি দেখতে পারে, ছবিটা লাগানো দেখেন। এই মেয়েটার জীবনটা শুরুই হয় নাই, না, জীবনটা শুরুই এখন হয়নি, 3য় শ্রেণীতে পড়ে। কিছুই হয়নি। তা আমরা চাই আল্লাহ তাআলা যদি, এবং আপনাকে আমি একটা কথা, যদি একটু এদিকে আসতেন, এই যে জনতা যেটা করছে, এটা কি বলবেন আপনি? এই যে হিটু শেখের বাড়ি এবং এগুলো পুড়িয়ে দেওয়া, এটা কি বলবেন? এটা আরো কিছু করার দরকার ছিল, মানে এর অস্তিত্ব এটা আমরা চাই যে এটা কাটে নদীর সাথে দিয়ে দিই। জি, এটা আমরা এটা চাচ্ছিলাম। এবং অনেকে বলতেছে যে হিটু শেখের শাস্তি হওয়া উচিত সৌদি আরবের মতো, একদম পাথর মেরে। জি, এটা আমরা চাচ্ছিলাম, সবচেয়ে এটাই ভালো হয় যে চাচ্ছিলাম। জনগণের চাষকে ছাইড়ে দেবে, পাথর মেরে ওরে নিক্ষেপ করবে। হ্যাঁ, অনেকে মানে এটাই সম্মত আমরা করলে ভালো হতো, এটা করলে ভালো হয়। সবচেয়ে ভালো এটা। যাক, আসলে দেখুন এখানে যারাই আছেন সবাই কিন্তু দল মত নির্বিশেষে আসিয়ার প্রশ্নে এক। জি 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 জি। আসিয়ার বিচার চায়, আসিয়ার যারাই আসিয়ার সাথে অন্যায় করছে, নর পশু, হিটু শেখ সহ যারাই আছে, সবার নাম তো আর আমি এখন এই মুহূর্তে আমার মনে আসছে না, বা সেভাবে মিডিয়াতে আসেনি। জি, হিটু শেখের নামটা বেশি এসেছে। হিটু শেখের সাথে আরো 2জন তার ছেলে ছিল, একটা হচ্ছে আসিয়ার বোনের ভাসুর এবং আর একটা হচ্ছে আসিয়ার দুলাভাই। এবং আমি আপনার কথাটা থামাই কথা বলি। জি, বলুন। ওই হিটু তো তার দুলাভাই ছিল, হিটু দুলাভাই, হ্যাঁ হ্যাঁ। আর তাও আমি তাও কথা বলছি, তাওই সে তো বাপের মন, বাপ বাবা এবং 55 বছর বয়স, সে তো বাপ, তাই না? সে বাপ কেমন মেয়েকে নিয়ে, আমার মনে হয় যে এরা এদের জন্য, এবং ছেলের বউর সাথে তো সে ইয়ে করছে, আপনি জানেন এটা? হ্যাঁ, আমি এটা মিডিয়াতে শুনছি। আসছে কিন্তু। ও তো জন্মে ঠিক নাই, আপনি যাই বলেন না কেন। আমি আরেকটা জিনিস আশ্চর্য হই, আমি যদি আপনার সাথে সেটা অ্যাড করি, যে আসিয়ার বোন হয়তো বা সামহাও তাকে হয়তো ঘুমের ওষুধ খাওয়িয়ে হোক, যেভাবে হোক সে অসচেতন ছিল। কিন্তু যে মহিলাটা আসিয়ার অর্থাৎ তালয়ের বউ আর কি, অর্থাৎ আসিয়ার বোনের হিটু শেখের বউ, সে তো একজন মহিলা, মায়ের জাতি, সে কিভাবে এগুলার সাপোর্ট করলো বলেন? সে তো এটা করতে পারতো, সে নিজের এয়ার দেখে এটা অফ করে গেছে এবং আলামত নষ্ট করার চেষ্টা করছে। ওরা বললো যে কাপড় চোপড় গুলা পরিষ্কার করে ফেলছে। এবং হিটু শেখের যে না না, হিটু শেখের স্ত্রীর কথা বলতেছি না, হিটু শেখের স্ত্রীর কথা বলতেছি। ওনাকে মা তো বিচার চাইছে, হিটু শেখের মা তো ভালো মানুষ, আমি দেখছি, উনি বিচার চাইছে আমার ছেলে ফাঁসি হয়ে যাক। হিটু শেখের স্ত্রী যে এই কাজে, সে একটা মেয়ে মানুষ হয়ে, আরেকটা তার তো সে মেয়ে না, আমি হিটু শেখের মার কথা বলতেছি না, হিটু শেখের মা ভালো, স্ত্রী হলো অত্যন্ত, ওর কথা বলতেছি আমি। ও কি করছে, আসিয়ার কাপড় গুলো ধুয়ে ফেলছে, মানে ওগুলো তো আলামত থাকে না একটা, যদিও আসিয়া জমানো দিয়ে গেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।